ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের এমপ্লয়ীদের জিপিএফ এর সেলফ রেজিস্ট্রেশন অতি শীঘ্রই করতে হবে। তো অনেকে হয়তো সেই রেজিস্ট্রেশনটা অনেকদিন আগেই করেছেন, কিন্তু কোনো কারণে পাসওয়ার্ড আপনি লিখে রাখেননি বা পাসওয়ার্ড ভুলে গেছেন। তো পাসওয়ার্ড কি করে আপনি আবার রিসেট করবেন, নতুন করে তৈরি করবেন, সেই নিয়ে আজকের ভিডিও। যেমন আমার ক্ষেত্রেই বলি, আমি অনেকদিন আগেই জিপিএফ ব্যালেন্স ক্যাপচার হওয়ার আগেই কিন্তু ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনটা করে ফেলেছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। তো এখন পাসওয়ার্ডটা আমাকে রিসেট করতে হবে, নতুন করে রিসেট করব। এই সমস্যাটা অনেকেরই আছে। তো যাদের এই সমস্যা আছে তারা এই ভিডিওটি দেখে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে wbifms.gov.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যায়। এই পেজটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম IFMS ওয়েস্ট বেঙ্গল। তো এই পেজের দেখুন বাঁ দিকে নিচে রয়েছে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি। এখানে দেখুন সাইন ইন অপশন রয়েছে আর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড রয়েছে। তো যাদের মনে আছে তারা সাইন ইন অপশনে ক্লিক করে জিপিএফ এর আইডিটা আর পাসওয়ার্ড দিলে ওপেন হয়ে যাবে। আর যারা করেননি রেজিস্ট্রেশন তাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করে তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে সাইন ইনে যেতে হবে। তো আমি যেহেতু পাসওয়ার্ড ভুলে গিয়েছি তাই আমি যাবো কোথায়, ফরগেট পাসওয়ার্ডে। নিচে দেখুন রয়েছে 3 নম্বর অপশনটা, এই ফরগেট পাসওয়ার্ড অপশনটাকে আমি ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখুন এখানে এসেছে রিসেট পাসওয়ার্ড, ওয়েলকাম টু রিসেট পাসওয়ার্ড। এখানে এন্টার HRMS আইডি। HRMS আইডি বলতে আপনার যে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা অনেক বড়, সেটা এখন বসাতে হবে। এখানে আমি বসাচ্ছি। বসানোর পর এখানে দেখুন একটা গাইডলাইন রয়েছে, প্রোভাইড ইউর এমপ্লয়ি নাম্বার, ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এমপ্লয়ি নাম্বার বলতে জিপিএফ যে নাম্বারটা সেটা দিলেই হবে, আর তারপর ক্যাপচাটা দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি, এবার ক্যাপচাটা এখানে দিতে হবে। ক্যাপচাটা দিয়ে এখানে আমি রিসেট অপশনটাতে ক্লিক করলাম। তারপর দেখুন কি বলেছে, ইউর ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, নিউ পাসওয়ার্ড সেট ইউর মোবাইল নাম্বার। নতুন পাসওয়ার্ডটা আপনার মোবাইল নাম্বারে চলে গেছে। তাহলে এখান থেকে আমি ব্যাক করে যাবো। এবার এখান থেকে ব্যাক করে আমি আবার পোর্টালে চলে যাচ্ছি। পোর্টালে গিয়ে এখন সাইন ইন অপশনটাতে আমি ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার HRMS আইডি, যেটা আপনার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার, সেটা পুট করতে হবে। তো আমি আবার পুট করছি। আর এখানে দেখুন পাসওয়ার্ড যেটা রয়েছে, আমি আমার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এখানে পাসওয়ার্ড যেটা মোবাইলে একটু আগে এসেছে সেই পাসওয়ার্ডটা এখানে পুট করতে হবে। পাসওয়ার্ডটা এরকম আসবে, ESS-87DC। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। যে পাসওয়ার্ডটা মোবাইলে আসবে সেই পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আবার দেখুন রয়েছে টেম্পোরারি পাসওয়ার্ড সেট টু মোবাইল। মোবাইলে যে পাসওয়ার্ডটা এসেছে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, আর নতুন পাসওয়ার্ড দিতে হবে, আবার নতুন পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে। তো আমি এখানে টেম্পোরারি পাসওয়ার্ড যেটা এসেছে সেটা এখন এখানে টাইপ করছি। এখানে আমি টেম্পোরারি পাসওয়ার্ড যেটা মোবাইলে এসেছে সেটা দিলাম। আর পাসওয়ার্ড তৈরির এখানে একটা পলিসি রয়েছে, পাসওয়ার্ড যেটা তৈরি করবেন 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর এখানে একটা এই যে আপনি লেটারগুলো দিবেন A থেকে Z পর্যন্ত, সেখানে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং স্মল লেটারও থাকতে হবে মিনিমাম একটা, আর সংখ্যা থাকতে হবে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দেবেন। আর একটা স্পেশাল ক্যারেক্টার এখানে দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে থেকে একটা দিতে হবে, #, ডলার, পার্সেন্টেজ, এরকম সিম্বল একটা দিতে হবে। তো আমি এখানে নিউ পাসওয়ার্ডটা দিচ্ছি। নিউ পাসওয়ার্ডটা দিলাম, আবার রিটাইপ, নিউ পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করব। তো পাসওয়ার্ডটা যখন আমি এখানে দিয়ে দিলাম, নিউ পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আমি ক্লিক করলাম। চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর ইউর নিউ পাসওয়ার্ড আপডেটেড, ইউ উইল বি রিডাইরেক্টেড টু হোম পেজ। হোম পেজে আমাকে ডাইরেক্ট রিডাইরেক্টেড করা হবে। ওকে করে দিলাম। তাহলে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। দেখুন এবার আমি এখান থেকে PF স্টেটমেন্টটা যদি দেখতে চাই তাহলে এখানে PF স্টেটমেন্টে ক্লিক করলাম। এখানে ফিনান্সিয়াল ইয়ার আমি চুজ করব। ফিনান্সিয়াল ইয়ার আমি ধরুন 22-23 সিলেক্ট করলাম। করে এখানে জেনারেট, দেখুন এখান থেকে যখন আপনার ডাটা ব্যালেন্স ক্যাপচার হয়ে যাবে, যাদের ব্যালেন্স ক্যাপচার হয়ে গেছে তারা কিন্তু জিপিএফ স্টেটমেন্ট এখনই ডাউনলোড করতে, এই যে জিপিএফ স্টেটমেন্টে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন 1/4/2022 এই টাকাটা ছিল। ক্লোজিং ব্যালেন্স, এখানে ইন্টারেস্টগুলো এখনও আপনার অ্যাড হয়নি, শুধুমাত্র ক্যাপিটাল যেটা মূলধন সেটাই আছে। ইন্টারেস্টগুলো এখনও ক্রেডিট হয়নি, সেই জন্য এখানে শুধুমাত্র আপনার ওপেনিং ব্যালেন্সটাই দেখাচ্ছে। যেটা যাদের ডাটা ব্যালেন্স ক্যাপচার হয়ে গেছে তারাই কিন্তু এটা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স 1/4/2022। এবার এটা আমি ব্যাক করে আমি যদি ধরুন চলে যাচ্ছি, 22-23 আছে। এবার আমি ধরুন 23-24 যদি দেখতে চাই, 23-24 সিলেক্ট করবো, করে জেনারেট করলাম। জেনারেট করার পর দেখুন 23-24-এ আমার কত জমেছে সেটা কিন্তু সাবস্ক্রিপশানে যে 5000 করে রয়েছে,
এবং 23-24-এর ক্ষেত্রে যেটা 22-23-এর ওপেনিং ব্যালেন্স ছিল এই টাকাটা, আর ডিপোজিট হয়েছে 60,000 টাকা। এই 60,000 টাকা আর এই ওপেনিং ব্যালেন্স যেটা 3 লাখ কত টাকা আছে সেটা অ্যাড হয়ে এখানে কিন্তু বসে আছে, কিন্তু ইন্টারেস্টটা কিন্তু এখনও এখানে দেওয়া হয়নি। তো এইভাবে আপনারা যদি 24-25 দেখতে চান তাহলে 24-25-এ ক্লিক করবেন, ক্লিক করে জেনারেট করবেন। জেনারেট করলে 24-25-এর মাত্র 3 মাসের দেখতে পারবেন। এই যে এপ্রিল, মে, জুন 5,000, তাহলে আপনার যেটা আগে ওপেনিং ব্যালেন্স ছিল সেটা, আর 15,000। যারা ডাটা ব্যালেন্স ক্যাপচার করে ফেলেছেন তারা কিন্তু অলরেডি আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারছেন, কিন্তু ইন্টারেস্টটা এখনও ক্যালকুলেট হয়নি, যেহেতু পোর্টালটা জাস্ট শুরু হয়েছে। ইন ফিউচার আমরা এখানে ইন্টারেস্ট সহ আমরা কিন্তু আমাদের টোটাল কত জমেছে সেটা দেখতে পারবো, এবং কারো যদি লোন থাকে লোনের ইনস্টলমেন্ট যেটা কাটছে সেটাও দেখা যাবে। তো ওইভাবে আপনারা করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।